এটা অ্যাকচুয়ালি ফার্নিচার লিকেজের ফলে এটাকে হয়েছে। আমাদের যে SMS BOF সেখানে ফার্নিচার মানে লিকেজের জন্যই হয়েছে যেটা শুনছি। এখনও পর্যন্ত আমি তো স্পটে যাইনি, তো আমাদের ছেলেরা সব গিয়েছে তাদের পাশে, ওয়ার্কারদের পাশে দাঁড়াবার জন্যে। এবং যেটা হয়েছে সেটা সত্যি কথায় খুব আনফর্চুনেট, দুর্ভাগ্যজনিত হয়েছে। এবং একটা কথা আমরা পরিষ্কার, আমরা প্রতিটা মিটিংয়েই আমরা ম্যানেজমেন্টকে বলে থাকি যে সেফটির সাথে কোনো কিন্তু কম্প্রোমাইজ হবে না। আমরা দেখছি, নিশ্চয়ই আমরা দেখছি, আমাদের পার্মানেন্ট ওয়ার্কারের আছে, আমাদের সেনাসির বারবার ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হচ্ছে কারখানায়, তাহলে কি সেফটির সাথে কোনো কম্প্রোমাইজ হচ্ছে? আমাদের কাছে সেরকম কোনো খবর এখনও নেই। আমরা ম্যানেজমেন্টকে পরিষ্কারভাবে বলেছি যে সেফটির সাথে আমরা কোনো রকম কোনো কম্প্রোমাইজ করব না, আগে সেফটিকে দেখতে হবে, তারপর উৎপাদন। কতজন আহত আছে? ঘটেছে, আমরা যেগুলো খবর পেয়েছি যে ওখানে কনভার্টারে একটা লিকেজ ছিল, সেই লিকেজের কারণে সেখান থেকে এই দুর্ঘটনাটা ঘটে এবং 5 জন ইনজিওর্ড হয়। তার মধ্যে 3 জন গুরুতরভাবে আহত এবং 2 জন আহত হয়েছে। তাদেরকে সকলকে মিশন হাসপাতালে এখানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। তো কোনো কি গাফিলতি রয়েছে? কি কথা বললেন বাকি শ্রমিকদের সাথে? আমরা যেটা শ্রমিকদের সাথে কথা বলে জেনেছি যে আমাদের শ্রমিকরা ম্যানেজমেন্টকে 2 দিন আগের থেকেই জানিয়েছিলেন যে সেখানে লিকেজ হচ্ছে। তা সত্ত্বেও ম্যানেজমেন্ট কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি এবং সেটা সেই কারণে আমরা বলতে পারি যে ম্যানেজমেন্টের গাফিলতির কারণেই এটা সম্ভব হয়েছে। বারংবার একের পর এক দুর্ঘটনা, কি বলবেন এটা নিয়ে? দেখুন, প্রায় 30 বছরের পুরনো প্ল্যান্ট, এই প্ল্যান্টের মেশিনারি পুরনো হয়ে গেছে, মেনটেন্যান্স ঠিকভাবে হয় না। আমরা এর আগেও যখন দুর্ঘটনা ঘটেছিল আমরা ডিআইসির কাছে গিয়ে আমরা আমাদের INTTCর পক্ষ থেকে ডেমনস্ট্রেশন দিয়েছিলাম। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই ধরনের ঘটনা আগামী দিনে আর ঘটবে না, সে ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো পদক্ষেপ সেভাবে নেওয়া হয়নি। তাই আগামী দিনে এই ধরনের ঘটনা যেভাবে ঘটে চলেছে আমাদের বৃহত্তর আন্দোলনে নামতে হবে যাতে আমাদের শ্রমিকদের জীবন সুরক্ষিত হয়।